বন্ধুরা আমার, সেদিন এমন একটা লেখা পড়লাম দিনের শুরুতে, মনটা না খারাপ হয়ে গেল। লেডি মেরি কুরির কথা পড়ছিলাম, মাদাম কুরির কথা। সম্ভবত তিনি এখনো পর্যন্ত এমন একজন মানুষ যিনি দুবার নোবেল পুরস্কার পেয়েছেন, তাও বিজ্ঞানের দুটো ভিন্ন শাখায়। প্রথমবার পেয়েছেন তার স্বামীর সাথে দুজনে মিলে, পরেরটা একাই পেয়েছেন। কিন্তু পড়ছিলাম কি জানো, দ্বিতীয়বার যখন তিনি নোবেল পুরস্কারটা পাওয়ার জন্য মনোনীত হয়েছেন, তাকে যে এই সুসংবাদটা জানানো হলো এবং নিমন্ত্রণ করা হলো, সেই নিমন্ত্রণ পত্রের সাথেই আবার উল্লেখ করে দেয়া হলো, দয়া করে আপনি নোবেল পুরস্কারটা নিতে আসবেন না, নিতে আসবেন না, কারণ আপনার মতন একজন মহিলাকে সুইডেনের প্রেসিডেন্ট নিজ হাতে এই পুরস্কার অর্পণ করলে তারও সম্মানহানি হবে। হ্যাঁ বন্ধুরা, এইরকম কথাই লেখা ছিল। কেন জানো? তার নামে তখন নানাভাবে কুৎসা রটনা হচ্ছিল যে তিনি পরকীয়ায় লিপ্ত। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ইউরোপের মানুষরা যদি এই রকম একজন বিদুষী নারীর পিছনে এভাবে লেগে থাকে, তাইলে এখনকার যুগে যদি লাগে আমরা আর কি বলবো। আমাদের দেশে তো হরহামেশাই হচ্ছে, কিন্তু নানা ঘটনার পর্যালোচনায় আসলে কি মনে হয় জানো, খুব দুঃখের সাথে মনে হয় মানব সমাজে বোধহয় বুদ্ধিমতী নারীকে পুরুষ সমাজ ঠিক সহ্য করতে চায় না। ব্যতিক্রম আছে, অনেক উদার প্রাণের পুরুষ আছেন আমাদের সমাজে। বেগম রোকেয়া আর বেগম সুফিয়া কামালের তুলনা আমরা দিতে পারি। বেগম সুফিয়া কামাল, আমি ওনার একটা স্মৃতিচারণে পড়েছি, বোধহয় 92 সালের দিকে ইত্তেফাকে ছোটদের পাতায়, এটা আর কোনো বইতে আমি পাইনি, ওনারই লেখা পড়েছিলাম। তো উনি বলেছিলেন উনি ছেলে নাম দিয়ে পায়জামা পাঞ্জাবি পরে চুল ছেটে পুরুষ সেজে গ্রামের স্কুলে 5 পর্যন্ত পড়েছিলেন, কিন্তু হাই স্কুলে ওঠার পরে এটা অন্য গ্রামে যেতে হবে, তাই তার বাবার অনুমতি দেননি। আর বেগম রোকেয়াকে তার ভাই সাহায্য করেছিলেন, তাই না, পড়াশোনায়। পরবর্তীতে তার স্বামী সাখাওয়াত হোসেন তাকে সাহায্য করেছেন। মানে এই প্রতিভাগুলোর অঙ্কুর থেকে উদ্ভিদে রূপান্তরিত হওয়া, পরে মহীরুহ হওয়ায় পুরুষের সাহায্য তারা পেয়েছিলেন বটে, কিন্তু অধিকাংশ পুরুষ এটার পক্ষে ছিলেন না। আর এরকম কয়েকজন পুরুষ, সহযোগী পুরুষ তখনও ছিলেন, এখনো আছে, কিন্তু অধিকাংশের মনের গভীরে কি সত্যি সত্যি এইরকম একটা কেমন কদর্য চিন্তা, কদর্য কথাটাই মনে আসলো। খুব দুঃখ পেলাম। মাদাম কুরির জীবনে সংক্ষিপ্তভাবে আগেও পড়েছিলাম, ভালো লাগতো ভদ্রমহিলাকে। খুব দরিদ্র পরিবারের সদস্য ছিলেন তিনি, কিন্তু কি মস্তিষ্ক ছিল তার, না? কুরি পরিবারটাই তো অত্যন্ত জ্ঞানী গুণী ছিল, তাদের সন্তানরাও খুব জ্ঞানী ছিলেন। তো আমাদের দেশের বেশিরভাগ পুরুষ আশা করে সুন্দরী মেয়েগুলো একটু বোকা হবে, একটু বোকাশোকা হবে। তারা যদি বুদ্ধিমতী হয়ে যায়, এটা কেন যেন তাদের সহ্য করতে কষ্ট হয়। আমার যত ভিউয়ার আছেন আমার পেজে, আমার চ্যানেলে, এর মানে বোধহয় 70%ই পুরুষ। কেন যেন নারী ভিউয়ার কম। আমি খুব আশা করি নারী যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখনো ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করি প্লিজ আপনারা সাহায্য করেন আমাকে। অনেক নারী ভিউয়ার আছে
সাবস্ক্রাইব করে না, ফলো করে না কেন? দেখেন, এই যে আমরা মেয়েরা মেয়েদেরকে সাহায্য করতে চাই না। আমি কিন্তু ফেসবুক পেজে যত মহিলা ক্রিয়েটার আছেন, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটার, যাদেরটা আমার ভালো লাগে আমি ফলো করি, কমেন্ট করি। মহিলাদেরগুলো আমি বেশি দেখি, আমার ভালো লাগে, খাতির করে দেখি না, দেখতে চাই, দেখি মহিলারা কতটা এগিয়েছে। আমি যদি সম্ভব হয় আর একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করি, ভালো কমেন্ট করি, এতে তারাও লাভবান হন, আমিও লাভবান হই। কিন্তু আমার মহিলা ফলোয়ার কেন কম আমি বুঝি না। ভিউয়ার কিন্তু আছেন তারা অনেক, কিন্তু ফলো করেন কম। তো আশা করব আমাদের এই মানসিকতাটা আমরা আরেকটু উন্মুক্ত করি। আমরা জানি নজরুল লিখেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাই আমরা নর এবং নারী পরস্পরের সহযোগী হই, কাউকে অযথা দোষারোপ না করি। কি বলেন বন্ধুরা? পারি না? মতামত জানাবে কেমন?